In this lecture, we will learn how we can evaluate a computer's performance to a certain extent. So generally, we are interested in reducing what is known as response time, যেটা হচ্ছে গিয়ে যে the time between the start and the completion of a task. So response time টা also known as execution time. So simply put যে আমি সাপোজ কম্পিউটারকে একটা কোনো টাস্ক দিলাম, তো এই টাস্কটা যখন নাকি দিলাম আর এই টাস্কটা যখন নাকি শেষ করলো কম্পিউটার, এই যে টাইমটা, সেই টাইমটাকে আমি এক্সিকিউশন টাইম বলতেছি। সো আমি যদি একদম সিম্পলি চিন্তা করি যে লেটস সে আমার একটা কম্পিউটার এক্স, যেটা হচ্ছে গিয়ে টেক্স 10 seconds to complete, let's say 10 tasks. Or similarly, let's say I have another computer that takes 10 seconds to complete 5 tasks. কোন কম্পিউটারটা faster? Well, obviously the one that takes 10 seconds to complete 10 tasks, এটা হচ্ছে গিয়ে faster. So আমার এই যেই রেসপন্স টাইমটা, আমি কিন্তু রেসপন্স টাইমটা যত কমাবো আমার কম্পিউটারের পারফরমেন্স তত বাড়তেছে। আর রেসপন্স টাইম অ্যাগেইন ইজ দ্য টাইম বিটুইন দ্য স্টার্ট অ্যান্ড দ্য কমপ্লিশন অফ আ টাস্ক। সো এর জন্য এদিকে বলতেছে যে আমরা পারফরমেন্স ম্যাক্সিমাইজ করার জন্য আমরা এক্সিকিউশন টাইম মিনিমাইজ করতে চাই, যে আমার একটা টাস্ক যত কম টাইমে আমার কম্পিউটার শেষ করতে পারবে আমার কম্পিউটারের পারফরমেন্স তত বাড়বে। হেন্স আমার পারফরমেন্স হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্সিকিউশন টাইম। সো এদিকে একটা ইকুয়েশন দিছে যে পারফরমেন্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স অফ ওয়াই ইকুয়ালস এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইডেড বাই এক্সিকিউশন অফ টাইম অফ এক্স। সো এটা কীভাবে আসতেছে? ওয়েল, আমরা জাস্ট এই ইকুয়েশনটাই লিখি যেটা আমরা আগে দেখলাম, যে পারফরমেন্স অফ এক্স ইকুয়ালস 1 বাই এক্সিকিউশন টাইম অফ এক্স, যে পারফরমেন্স অফ এক্স ইকুয়ালস 1 বাই, আমি শর্টে লিখি, এক্সিকিউশন টাইম অফ এক্স, রাইট? সো এখন আমি সিম্পলি চিন্তা করি যে আমার পারফরমেন্স অফ ওয়াই would also be what? Execution time of y, right? So আমি যদি পারফরমেন্স অফ এক্স ডিভাইড বাই পারফরমেন্স অফ ওয়াই করি, I'll get 1 বাই এক্সিকিউশন টাইম অফ এক্স ডিভাইডেড বাই 1 বাই এক্সিকিউশন টাইম অফ ওয়াই। অ্যান্ড উই নো যে এই ডিভিশন সাইনটা ফ্লিপ করে আমি যদি মাল্টিপ্লিকেশন সাইন আনতে চাই, আই নিড টু ফ্লিপ দিস সাইডস, রাইট? সো এদিকে আমি লিখতে পারি যে এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইডেড বাই 1, অ্যান্ড এদিকে ওয়ানগুলো রাখা মেক্স নো ডিফারেন্স। ইন আদার ওয়ার্ডস আই ক্যান সিম্পলি রাইট এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম অফ এক্স। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের এই অরিজিনাল ইকুয়েশনটা স্লাইডে হচ্ছে গিয়ে ছিল। স্লাইডে ফার্দার বলতেছে যে একটা কম্পিউটার এক্স যদি n টাইমস ফাস্টার হয় দেন ওয়াই, দেন এইটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা এইভাবে স্ট্যান্ড করে। সো এখন আমরা দেখি যে সাপোজ লেটস সে যে আমার যে কম্পিউটার এক্স, এই কম্পিউটার এক্সের, সো লেটস রাইট যে কম্পিউটার এক্সের আমি লিখি যে এটার এক্সিকিউশন টাইম হচ্ছে গিয়ে ইজ লেটস সে 10 ন্যানো সেকেন্ডস ধরলাম একটা স্পেসিফিক একটা কোনো টাস্কের জন্য। আর এই কম্পিউটার যে ওয়াই, সেই ওয়াইয়ের জন্য সেই এক্স্যাক্ট সেম টাস্কটার এক্সিকিউশন টাইম হচ্ছে গিয়ে ইজ 10 ইন্টু n ন্যানো সেকেন্ডস, ঠিক আছে? সো এদিকে আমি যদি ইকুয়েশনটা বসাই যে পারফরমেন্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স অফ ওয়াই, আমার ছিল কি যে এক্সিকিউশন টাইম অফ ওয়াই। সো এক্সিকিউশন অফ টাইম অফ ওয়াই হচ্ছে গিয়ে এই 10 ন্যানো সেকেন্ডস, আমি লিখি 10 ইন্টু n ন্যানো সেকেন্ডস লিখলাম, ডিভাইডেড বাই 10 ন্যানো সেকেন্ডস। এটা হচ্ছে গিয়ে আমার
পারফরমেন্স অফ এক্স, যে অ্যাগেন পারফরমেন্স অফ এক্স হচ্ছে গিয়ে আমি নিচে লিখতেছি, আর এদিকে হচ্ছে গিয়ে আমার পারফরমেন্স অফ এক্স উইচ ইজ 10 ন্যানোসেকেন্ডস। সো এদিকে আমার ন্যানোসেকেন্ডস ক্যান্সেল আউট, 10 অলসো ক্যান্সেলস আউট, অ্যান্ড আই এম লেফট উইথ এন। সো এই জিনিসটাই বলতেছে যে একটা কম্পিউটার যদি n times faster হয় than y, then we can summarize it like this. So simply put, আমরা আরও একটা ইজিয়ার এক্সাম্পল ইউজ করি, যে সাপোজ এই কম্পিউটারটার এক্সিকিউশন টাইম যদি 10 হয় আর এটার যদি লেটস সে 50 হয়, তো আমার পারফরমেন্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স অফ ওয়াই উড নেট 50 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস 5। তার মানে এই স্ট্যান্ডিং অনুযায়ী, এই কারেন্ট মেজারমেন্টস অনুযায়ী আমার কম্পিউটার এক্স ইজ 5 times faster than কম্পিউটার ওয়াই। সো এই জিনিসটাই বেসিক্যালি সামারাইজ করা হয়েছে। সো নেক্সট আপ উই হ্যাভ হোয়াট ইজ নোন অ্যাজ থ্রুপুট। থ্রুপুট হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন আ গিভেন টাইম, যে একটা গিভেন টাইমের মধ্যে কতটুকু কাজ একটা কম্পিউটার করতে পারে। সো এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট টু ডেটা সেন্টার ম্যানেজার্স। অ্যান্ড ফার্দারমোর আমরা যদি রেসপন্স টাইমটা ডিক্রিজ করতে পারি, আমাদের থ্রুপুটটা অলওয়েজ ইনক্রিজ করবে, বিকজ আমাদের একটা টাস্ক করতে যত টাইম লাগে হুইচ ওয়াজ হোয়াট রেসপন্স টাইম ওয়াজ, সেটা যদি আমরা ডিক্রিজ করতে পারি, অবভিয়াসলি আমরা একটা গিভেন অ্যামাউন্ট অফ টাইমে আমরা মোর টাস্কস কমপ্লিট করতে পারবো। সো এখন আসি আমরা ক্লক সাইকেলে, যে ক্লক সাইকেল হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যামাউন্ট অফ টাইম বিটুইন টু পালসেস অফ অ্যান অসিলেটর। সো এই জিনিসটার মানে কি? ওয়েল, একটা অসিলেটর হচ্ছে গিয়ে একটা বেসিক্যালি একটা হাই এবং একটা লো স্টেট থেকে কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে। সো জেনারেলি এগুলো হচ্ছে গিয়ে আর ইন দ্য ফর্ম অফ স্কোয়ার ওয়েভস দ্যাট লুক লাইক দিস। বেসিক্যালি এরকম একটা লো আর একটা হাই স্টেট থেকে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এই যে দুইটা পালসের মধ্যে এই যে ডিফারেন্সটা, টাইম ডিফারেন্সটা, সেটাই আমি বলতেছি যে একটা ক্লক সাইকেল। আমি সিসি ইন শর্ট লিখলাম। সো এই টাইমটা ক্লক সাইকেল, দ্য টাইম টেকেন বিটুইন টু পালসেস অফ অ্যান অসিলেটর। সো এখন বলতেছে যে কম্পিউটার প্রসেসার্স ক্যান এক্সিকিউট ওয়ান অর মোর ইনস্ট্রাকশনস পার ক্লক সাইকেল। এরকম একটা ক্লক সাইকেলে একটা কম্পিউটার ক্যান এক্সিকিউট ওয়ান অর মোর ইনস্ট্রাকশনস। সো ইনস্ট্রাকশনস কী জিনিস? ইনস্ট্রাকশন কুড বি সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ লেটস সে দুইটা নাম্বার অ্যাড করা, যে সাপোজ অ্যাড 5,7 এরকম একটা কিছু, আমি একটা আরবিট্রারি একটা এক্সাম্পল দিলাম। বা সাপোজ দুইটা নাম্বার সাবট্র্যাক্ট করা, লেটস সে 7,5 এরকম একটা কিছু। সো একটা ক্লক সাইকেলের মধ্যে আমাদের কম্পিউটার ক্যান এক্সিকিউট এরকম একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, বা ইট ক্যান অলসো এক্সিকিউট মাল্টিপল ইনস্ট্রাকশনস। সো আর্লি কম্পিউটার্স যেগুলো ছিল, দে হ্যাড স্লোয়ার সিপিউস, দে কুড এক্সিকিউট অনলি ওয়ান ইনস্ট্রাকশন পার ক্লক সাইকেল। এরকম একটা ক্লক সাইকেলে বেসিক্যালি একটা ক্লক সাইকেল অ্যাগেইন ইজ বেসিক্যালি দ্য টাইম। সো দ্য ইম্পর্টেন্ট টার্ম হিয়ার ইজ টাইম। যেরকম এই টাইমটাতে একটাই ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারতো, বাট এই মডার্ন প্রসেসার্স এরকম একটা ক্লক সাইকেলেই ক্যান এক্সিকিউট মাল্টিপল সাচ ইনস্ট্রাকশনস। সো এখন আমরা ক্লক রেট বা ক্লক স্পিডে চলে আসি। সো ক্লক স্পিড হচ্ছে গিয়ে ইজ সামটাইমস অলসো কল্ড ক্লক রেট। দিস টার্মস আর ইউজড ইন্টারচেঞ্জেবলি। সো এইটা রেফার করে যে এক সেকেন্ডে কতগুলা পালস জেনারেট হয়। ইন আদার ওয়ার্ডস, এক সেকেন্ডে এরকম কতগুলা হাই লো স্টেটসে আমার প্রসেসর এর ক্লক পালস হয়। সো এখন আমাদের সিপিইউ এদিকে বলতেছে requires a fixed number of clock cycles to execute each instruction. আমাদের যে ক্লক সাইকেল যেই ক্লক স্পিড বা ক্লক রেটটা জেনারেলি এক্সপ্রেসড ইন মেগাহার্টস অর গিগাহার্টস। সো ফর এক্সাম্পল একটা 4 গিগাহার্টস প্রসেসর
পারফর্মস 4 বিলিয়ন ক্লক সাইকেলস পার সেকেন্ড। এরকম ক্লক সাইকেল 4 বিলিয়নটা সে পারফর্ম করে থাকে। সো আমাদের যে একটা কম্পিউটারের ইন্টারনাল আর্কিটেকচার, বেসিক্যালি একটা সিপিউর যে ইন্টারনাল আর্কিটেকচার, ইট হ্যাজ as much to do with the CPU's performance as the clock speed. So আমরা just solely based on clock speed we cannot compare to processors. যে এরকম হতে পারে যে ফর এক্সাম্পল এটা হচ্ছে গিয়ে CPU 1, it has a clock speed of 3.7 let's say gigahertz, but let's say এটা হচ্ছে গিয়ে CPU 2, এটা হচ্ছে গিয়ে আমার 3.2 gigahertz. We cannot just say just because CPU 1 has a higher clock speed, CPU 1 is faster than CPU 2. There are other factors involving the internal architecture of a CPU that also determines the speed of a computer, or in other words the performance of a computer. So এরকম হতে পারে যে দুইটা কম্পিউটারের যদি equal clock speed থাকে they may not perform equally. আর প্রিভিয়াসলি আমরা যেটা বললাম যে মডার্ন প্রসেসরসগুলা ক্যান এক্সিকিউট মাল্টিপল ইনস্ট্রাকশনস ইন আ সিঙ্গেল ক্লক সাইকেল, সেই প্রসেসরসগুলাকে আমরা বলতেছি সুপার স্কেলার, which means they can execute more than one instruction per cycle. So again, just to summarize, ক্লক সাইকেল ছিল আমার যে অসিলেটরের এই হাই অ্যান্ড লো যেই স্টেটসগুলো, এগুলোকে আমি পালস বলতেছি। এরকম দুইটা পালসের মধ্যে যেই টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে গিয়ে ক্লক সাইকেল, ওয়ারেস ক্লক স্পিড বা ক্লক রেট হচ্ছে গিয়ে 1 সেকেন্ডে এরকম কতগুলা পালসেস হয়ে থাকে। সো আমরা জেনারেলি যে আমাদের পিসির যদি স্পেসিফিকেশনসে ক্লিক করে থাকি উই সি দিস, এই যে গিগাহার্টস এরকম এদিকে লেখা। সো এইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার ক্লক স্পিড স্ল্যাশ ক্লক রেট। এটা মানে এটা হচ্ছে গিয়ে আমার কম্পিউটার ইজ কেপেবল অফ পারফর্মিং 3 × 10⁹ ক্লক সাইকেলস পার সেকেন্ড। সো এখন আমরা এই যে ক্লক স্পিড ক্লক রেটের যেই টাইম বা এই যে ইউনিটসগুলো, সেই ইউনিটসগুলো নিয়ে একটু ফ্যামিলিয়ারাইজড হই। সো clock cycle is basically 1/, clock rate. Again, clock rate is the same as clock speed. বা আমরা উল্টাও বলতে পারি যে clock rate equals 1/, clock cycle. সো আমরা এদিকে দেখি, এদিকে বলতেছে যে 10 ন্যানোসেকেন্ড ক্লক সাইকেল, এটা মানে হচ্ছে গিয়ে 100 মেগাহার্টজ ক্লক রেট বা স্ল্যাশ ক্লক স্পিড। সো এটা কিভাবে আসলাম? সো আমরা ফর্মুলাটা ইউজ করি যে আমাদের এদিকে হচ্ছে গিয়ে ক্লক সাইকেল দেওয়া, আর আমার হচ্ছে গিয়ে ফর্মুলাটা হচ্ছে গিয়ে আইদার এইটা অর ক্লক রেট ইকুয়ালস 1/, ক্লক সাইকেল। সো আমাদের এদিকে ক্লক সাইকেল অলরেডি দেওয়া আছে। সো আমি ক্লক রেট বের করি যে 1 ডিভাইডেড বাই, এদিকে আমি এটা কাজ করি যে সেকেন্ডে নেই। সো আমরা অলরেডি জানি যে আমার 10⁻³ সেকেন্ডস, সো এইভাবে না লিখে এইভাবে লিখি যে আমার 1 মাইক্রোসেকেন্ড, যেটা 1 মাইক্রোসেকেন্ড মানে আমার 10⁻⁶ সেকেন্ডস। 1 ন্যানোসেকেন্ড মানে আমার 10⁻⁹ সেকেন্ডস। আমার 1 মিলি সেকেন্ডস মানে হচ্ছে গিয়ে 10⁻³ সেকেন্ডস। সো নোট যে এই এমটা স্ট্যান্ডস ফর মিলি সেকেন্ডস, ওয়ারেজ এই যে একটা ইউ এর মতো একটা সিম্বল, এটা কিন্তু স্ট্যান্ডস ফর মাইক্রো। সো ডোন্ট গেট কনফিউজ যে মাইক্রোর জন্য কিন্তু উই ডু নট ইউজ এম, ইনস্টেড উই ইউজ দিস সিম্বল হিয়ার। সো এনিওয়েজ ফার্দারমোর আরেকটা হচ্ছে গিয়ে যে 1 পিকো সেকেন্ডস হচ্ছে গিয়ে 10⁻⁻12 সেকেন্ডস।
সো এখন আমরা ক্লক রেটে যেহেতু নিতেছি আমরা এটা সেকেন্ডসে কনভার্ট করি, যেদিকে আমার 10 ন্যানোসেকেন্ড আছে। সো 1 ন্যানোসেকেন্ড যদি 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ডস হয়, 10 ন্যানোসেকেন্ডস মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ডস। সো এইটা যদি আমি ক্যালকুলেটারে ইফ আই ওয়ার টু প্রেস দিস নাম্বার, হোয়াট উড আই গেট? আমার এই যে 1 ডিভাইডেড বাই আছে, এটা আমার এই যে 10টা, এই 10 ইন্টু 10 টু দি পাওয়ার, সো আমি এটা নিচেই ক্যালকুলেশনটাকে করি যে 1 বাই 10 এটা কি হবে 1 মাইনাস 9 সেকেন্ডস ইকুয়ালস 1 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ডস। ইন আদার ওয়ার্ডস এই 10টা আমি যদি উপরে নিতে চাই, এটা আমার কি হবে 10 টু দি পাওয়ার 8। অ্যান্ড আমি আমার যেই হার্টস বলে একটা ইউনিট আছে, যে 1 হার্টস ইকুয়ালস 1 বাই সেকেন্ড, বা 1 সেকেন্ড হচ্ছে কি ইনভার্স, যে 1 সেকেন্ডকে আমরা বলে থাকি 1 হার্টস, ঠিক আছে। সো এইটা ইন আদার ওয়ার্ডস আই ক্যান রাইট যে 100 ইন্টু 10 to the power 6. So again আচ্ছা, সো এদিকে I did not put the unit here, so এটা হচ্ছে 10 to the power 8 hertz, right, which can also be written as 10 to the 100 into 10 to the power 6 hertz. And finally we have already learned about the concepts of kilo, mega and giga and as well as tera, right? So kilo হচ্ছে গিয়ে আমার 10 to the power 3, mega হচ্ছে গিয়ে 10 to the power 6, giga is 10 to the power 9 and tera is 10 to the power 12. So এই 10 to the power 6 যেটা আছে, এটা instead I can just write 100 megahertz. So hertz shortly we can just write Hz. So এভাবে we can convert from clock cycle to clock rate. বা আমরা উল্টা কাজটা দেখি, যে সাপোজ আমাদের যদি 200 megahertz থাকে, how can we convert that to clock cycle? যে আমার এদিকে I have 200 megahertz and my intention is to convert this to clock cycle. So again remember, clock cycle is a unit of time, whereas hertz হচ্ছে গিয়ে is how many clock cycles, বা এই যে ইউনিটটা, এই ইউনিট হচ্ছে গিয়ে how many clock cycles occur per second. Anyways, আমরা আগের কাজটাই করি, যে what I have to do is, যে আমরা জানি clock cycle equals 1 by clock rate equals 1 by 200 megahertz, which can be written as 1 by 200 into 10 to the power 6 hertz, which we can also again write as 1 by 200 into 10 to the power 6 seconds. এইভাবে আমরা এটা লিখতে পারি। So again, if you were to input this value in your calculator, you would get 5 into 10 to the power minus 9 seconds. And again we know that 10 to the power minus 9 stands for nano, which we can simply write as 10 to the power minus 5 nanoseconds, and that is how we get 5 nanoseconds here. So this was a brief look at how you can convert from clock rate to clock cycle and vice versa. So এখন আমরা নেক্সটে দেখি পারফরম্যান্স ফ্যাক্টরস। সো এখন we want to distinguish elapsed time and the time spent on our task. elapsed time হচ্ছে গিয়ে কতটুক টাইম পাস হলো আর অ্যাকচুয়ালি কতটুক টাইম ওই টাস্কটায় স্পেন্ড হলো। সো টু ক্ল্যারিফাই এদিকে বলি যে CPU execution time হচ্ছে গিয়ে the time the CPU spends working on a task,
এই টাইমটা কিন্তু ডাজ নট ইনক্লুড টাইম ওয়েটিং ফর আইও মানে হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট অর রানিং আদার প্রোগ্রামস। সো এই জিনিসটার মানে হচ্ছে গিয়ে যে সাপোজ আমার কম্পিউটার একটা কোনো অপারেশন পারফর্ম করবে, কিন্তু সেই অপারেশনটা পারফর্ম করার জন্য ইউজার একটা কোনো ইনপুট তাকে দেওয়া লাগবে। সো ইউজার যেই টাইমটা স্পেন্ড করলো এই ইনপুটটা দেওয়ার জন্য, সেই টাইমটা কিন্তু ইজ নট ইনক্লুডেড। উই only account for the time the computer spends actually working on the task, যেটা হচ্ছে কি আমার CPU execution time. সো আমরা আমাদের কম্পিউটারে CPU execution time for any given program আমরা ক্যালকুলেট করতে পারি by multiplying clock cycles for that particular program with clock cycle time. So clock cycles bolte number of CPU clock cycles, which can also be written as number of clock cycles for a program divided by clock rate. Why? Because we know যে clock cycle equals 1 by clock rate. এই জিনিসটাই বেসিক্যালি এইভাবে লিখছে। So once we take a look at an example, this will become clearer. So আমরা এদিকে বলতেছে we can improve performance by reducing either the length of the clock cycle or the number of clock cycles required. So আমরা যদি এই যে নাম্বার অফ ক্লক সাইকেলস রিকোয়ার্ড এটা যদি আমরা ছোট করতে পারি, আমাদের যেই সিপিইউ এক্সিকিউশন টাইমটা কমবে, রাইট? সো ইম্যাজিন যে এদিকে আমার উপরে 10 আছে, নিচেও আমার 10 আছে। এখন আমি যদি উপরেরটা যদি ছোট করে আমি যদি 5 করে দেই, নিচেরটা যদি কনস্ট্যান্ট থাকে, অবভিয়াসলি আমার এক্সিকিউশন টাইমটা কি কমে যাবে না? আগে দিস ওয়াজ 1 বাট নাও ইটস 0.5, অ্যান্ড এক্সিকিউশন টাইম কিন্তু কমা মানেই উই নো দ্যাট পারফরমেন্স গোজ আপ। সো এটাই বলতেছে উই ক্যান ইমপ্রুভ পারফরমেন্স বাই রিডিউসিং দ্য নাম্বার অফ ক্লক সাইকেলস রিকোয়ার্ড অর দ্য লেন্থ অফ দ্য ক্লক সাইকেল। যে এই যে ক্লক সাইকেল টাইমটা, এই ক্লক সাইকেল টাইমও যদি আমরা রিডিউস করতে পারি, তখনও কিন্তু আমার সিপিইউ এক্সিকিউশন টাইম কমে যাবে, অ্যান্ড সিপিইউ এক্সিকিউশন টাইম কমা মানেই আমার পারফরমেন্স উইল গো আপ। সো আমরা এখন ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনে আসি, উইচ ইজ অলসো নোন অ্যাজ সিপিআই। সো এদিকে বলতেছে not all instructions take the same amount of time to execute. Suppose আমার কম্পিউটার can execute various types of instructions, যে suppose add করতে পারে, subtract করতে পারে, multiplication করতে পারে, division করতে পারে, etc. But সব instructions কিন্তু do not take the same amount of time. Suppose for example multiplication and division may take more time than an addition or a subtraction operation. সো এটাই বলতেছে। আর দেন এদিকে বলতেছে যে ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট এক্সিকিউশন টাইম ইজ দ্যাট ইট ইকুয়ালস দ্য নাম্বার অফ ইনস্ট্রাকশনস এক্সিকিউটেড মাল্টিপ্লাইড বাই দি অ্যাভারেজ টাইম পার ইনস্ট্রাকশন। যে আমরা প্রিভিয়াসলি যেই ফর্মুলাটা দেখলাম, যেদিকে বলতেছিল নাম্বার অফ সিপিইউ সাইকেলস ফর আ প্রোগ্রাম ইন্টু ক্লক সাইকেল টাইম। তো এদিকে বলতেছে যে আমরা নাম্বার অফ সিপিইউ সাইকেলস, এই যে পার্টটা, নাম্বার অফ সিপিইউ সাইকেলস ফর আ প্রোগ্রাম উই ক্যান ক্যালকুলেট বাই ফাইন্ডিং আউট দি অ্যাকচুয়াল নাম্বার অফ ইনস্ট্রাকশনস ফর আ প্রোগ্রাম। সো সাপোজ একটা প্রোগ্রাম হচ্ছে গিয়ে প্রোগ্রাম ক্যান হ্যাভ মাল্টিপল ইনস্ট্রাকশন। সাপোজ এদিকে অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, আবার একটা অ্যাড ইনস্ট্রাকশন, আবার একটা অ্যাড ইনস্ট্রাকশন, আবার একটা সাব ইনস্ট্রাকশন, এরকম একটা প্রোগ্রামে এরকম মাল্টিপল ইনস্ট্রাকশনস থাকতে পারে। সো এদিকে কতগুলা ইনস্ট্রাকশনস লাগতেছে? সো এদিকে আমার লেটস সি উই হ্যাভ 1 2 3 4 5 6, এদিকে আমার 6টা ইনস্ট্রাকশন আছে। এই নাম্বার অফ ইনস্ট্রাকশনস ইনটু অ্যাভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। সো প্রিভিয়াসলি বললাম যে আমার সব ইনস্ট্রাকশনের কিন্তু যে আমার ক্লক সাইকেলটা, সেই ক্লক সাইকেলটা ইজ নট দি সেম। যে এদিকে উই অলরেডি টকড অ্যাবাউট যে নট অল ইনস্ট্রাকশনস টেক দি সেম অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট। তো সাপোজ এদিকে আমি বললাম
যে অ্যাডিশন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে লাগে আমার লেটস সে 2 ন্যানোসেকেন্ড সাবো 2, বাট মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন হচ্ছে গিয়ে 3 ন্যানোসেকেন্ডস। বাট এদিকে আমাদের যে জিনিসটা ইউজ করতে বলতেছে সেটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ ক্লক সাইকেলস পার ইনস্ট্রাকশন। সো এদিকে অ্যাড ইনস্ট্রাকশনের 2টা ক্লক সাইকেল লাগে, সাব ইনস্ট্রাকশনের 2টা ক্লক সাইকেল, মাল্টিপ্লিকেশনের 3টা, ডিভিশনের 3টা। বাট এগুলার অ্যাভারেজ কত? আমি যদি অ্যাভারেজ করি I would get 2 plus 2 plus 3 plus 3 divided by 4, which would give me what? Say 10 divided by 4, in other words 2.5. So এই অ্যাভারেজ যেই ক্লক সাইকেল লাগে, অ্যাভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, সেটা দিয়ে আমি যদি নাম্বার অফ ইনস্ট্রাকশনস মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো নাম্বার অফ CPU ক্লক সাইকেলস ফর আ প্রোগ্রাম, যে একটা প্রোগ্রামের জন্য কতগুলা ক্লক সাইকেল লাগে। সো অ্যাগেইন টু নট গেট কনফিউজড, একটা প্রোগ্রাম হচ্ছে গিয়ে কন্টেইনস মাল্টিপল ইনস্ট্রাকশনস লাইক দিস হিয়ার। এদিকে হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ ইনস্ট্রাকশনস ফর আ প্রোগ্রাম, যে এদিকে টোটাল হচ্ছে গিয়ে এরকম কয়টা ইনস্ট্রাকশন আছে, অ্যান্ড ফাইনালি এদিকে হচ্ছে গিয়ে অ্যাভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, যে আমরা এদিকে অ্যাভারেজটা এদিকে ক্যালকুলেট করলাম। অ্যাগেন দিস ইজ আ ইউনিট অফ টাইম, যে ক্লক সাইকেল। সো এখন আমরা আসি যে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন we have already established যে এটা হচ্ছে কি average number of clock cycles each instruction takes to execute. So এখন দিকে বলতেছে a way to compare two different implementations of the same ISA. So ISA stands for instruction set architecture. So we won't get into too details about this, but for the time being, no, this basically dictates how instructions get executed via a processor. So anyways, এদিকে একটা চার্ট দেওয়া আছে যেদিকে বলতেছে যে আমার একটা 3টে ইনস্ট্রাকশন ক্লাস আছে A, B and C, এগুলার অ্যাভারেজ ক্লক সাইকেল হচ্ছে গিয়ে 1, 2 and 3. So আমরা later we'll see how we can do calculations. So আমাদের বেসিক পারফরম্যান্স ইকুয়েশনটা হচ্ছে গিয়ে CPU টাইমের জন্য we can write যে instruction count into clock cycle per instruction into actual clock cycle, or clock cycle টা আমরা flip করে we can simply write 1 by clock rate, which would net this equation. So আমাদের এই ইকুয়েশনগুলো 3টা কি ফ্যাক্টর সেপারেট করে যেটা পারফরম্যান্স এফেক্ট করে থাকে, যে আমরা সিপিইউর এক্সিকিউশন টাইম মেজার করতে পারি একটা প্রোগ্রাম রান করে, যে এখানে আমার হচ্ছে গিয়ে এই ক্লক রেটটা দেওয়া থাকবে, বা আমরা ওভারঅল যে ইনস্ট্রাকশন কাউন্ট একটা প্রোগ্রামের সেটা আমরা মেজার করতে পারি by using what are known as special applications called profilers বা simulators without knowing all of the implementation details. So একটা প্রোগ্রামের কয়টা ইনস্ট্রাকশন আছে সেগুলো আমরা এরকম স্পেশালাইজ সফটওয়্যার দিয়ে মেজার করতে পারি। অ্যান্ড এই যে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, যে অন অ্যান অ্যাভারেজ একটা ইনস্ট্রাকশনের জন্য কয়টা ক্লক সাইকেল লাগে, এইটা অ্যাগেইন ভ্যারিজ বাই ইনস্ট্রাকশন টাইপ অ্যাজ ওয়েল এস ISA implementation, for which we must know the implementation details, but we won't be going into this in this course. So আমরা একটা টিপিক্যাল CPU execution time for a computer বের করি। এদিকে বলতেছে a program is running on a specific machine বা CPU with the following parameters, যেদিকে টোটাল executed instructions হচ্ছে গিয়ে আমার 10 million, where average CPI হচ্ছে গিয়ে 2.5 cycles per instruction, আর আমার এদিকে ক্লক রেট দেওয়া 200 megahertz. So question হচ্ছে গিয়ে what is the execution time for this program?
যে আমরা অলরেডি দেখলাম যে আমার এক্সিকিউশন টাইম আমি বের করতে পারি by using either this or this formula here. So it's up to us which we want to use. So আমরা simply we can write যে clock cycle time equals number of instructions into clock cycle per instruction into clock cycle. Well, we can write clock rate as well. So the common number of instructions is what? 10 million. Our clock cycle per instruction is what? 2.5. And finally our J clock cycle হচ্ছে গিয়ে আমার এই 200 megahertz we have already calculated যেটা হচ্ছে গিয়ে 5 into 10 to the power minus 9 nanoseconds. So we can write 5 into 10 to the power minus 9 nanoseconds, and this will give you a net result of 0.125 seconds. So a very important thing to take away from this calculation is that for calculations such as this, always use standard SI units. SI units bolte always use seconds, বা যদি আমরা clock rate বা clock speed নিয়ে কথা বলি তখন always use hertz, because if you do not you will end up with wrong units in your calculations. So make sure that you always use either of these two units. আমাদের যদি সাপোজ ন্যানোসেকেন্ডসে থাকে বা মাইক্রোসেকেন্ডে থাকে বা মিলিসেকেন্ডে থাকে, মেক শিওর ইউ কনভার্ট দেম টু সেকেন্ডস ফার্স্ট, বা মেগাহার্টজ, কিলোহার্টজ, গিগাহার্টজ যেটাই হয়ে থাকুক না কেন, মেক শিওর দ্যাট ইউ কনভার্ট দেম টু হার্টজ ফার্স্ট। সো আমাদের এদিকে একটা পারফরমেন্স কম্প্যারিজন করতে বলা হয়েছে, যেদিকে আমাদের দুইটা মেশিনে একটা সিমিলার প্রোগ্রাম রান করতেছে এবং তাদের প্যারামিটারস দেওয়া। যে ফার্স্ট মেশিনের টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস 10 মিলিয়ন, সিপিআই 2.5, আর ক্লক রেট 200 মেগাহার্টজ। আর আচ্ছা, সো ইটস নট অন টু মেশিনস বাট অন আ স্পেসিফিক মেশিন উইথ আ অ্যাডেড টুইস্ট, যে ফার্স্ট টাইম এইভাবে এই প্যারামিটারসগুলো রান করা হলো, বাট সেকেন্ড টাইম something called a new compiler is used. So a compiler is basically a computer program that translates high level programming language যেটা আমরা humans লিখি to programs that are much lower level that can be understood by computers. So anyways, একটা compiler use করার পর সেই instruction count got reduced to 9.5 million. আমার CPI rose to 3 and আমার clock rate because of a faster CPU implementation changed to 300 megahertz. এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে কতটুক অ্যাকচুয়াল স্পিড আপ হলো ইন টার্মস অফ CPU এক্সিকিউশন টাইম। সো হোয়াট উই ক্যান ডু ইজ দুইটা এক্সিকিউশন টাইম আগে বের করি, যে এইটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট এক্সিকিউশন টাইম ক্যালকুলেট করার formula, এটা হচ্ছে গিয়ে সেকেন্ডটা, and we get 0.125 and 0.95 and the eventual answer is 1.32. এটার মানে আমার সেকেন্ড মেশিনটা is 1.32 times faster than the first machine. So second machine basically একটা specific machine with differing implementations, বাট এই সেকেন্ড মেশিনটা যেদিকে একটা ফাস্টার সিপিইউ ইমপ্লিমেন্টেশন ছিল অ্যাজ ওয়েল অ্যাজ আ ডিফারেন্ট কম্পাইলার বা নিউ কম্পাইলার ওয়াজ বিং ইউজড, এটা হচ্ছে গিয়ে 1.32 টাইমস ফাস্টার দেন দি অরিজিনাল মেশিন হিয়ার। বা সিম্পলি পুট থিঙ্ক অফ ইট লাইক দিস, যে আমার একটা ওল্ড এক্সিকিউশন টাইম যদি লেটস সে 10 ন্যানোসেকেন্ড হয়ে থাকে, আর আমার নিউ এক্সিকিউশন টাইম যদি আমার 5 ন্যানোসেকেন্ড হয়ে থাকে, হোয়াট ডু আই গেট? 2। সো এটার মানে আমার নতুন যেই সিস্টেমটা, নতুন সিস্টেমের এক্সিকিউশন টাইম বা নতুন সিস্টেমের লেটস জাস্ট সে নতুন সিস্টেমের পারফরমেন্স ইজ 2 times দ্যাট অফ দ্য ওল্ডার সিস্টেম। সো এদিকে আমরা একটু স্লাইটলি ট্রিকি একটা ক্যালকুলেশন, লেটস সি হোয়াট উই হ্যাভ হিয়ার। যেদিকে আমার বলা আছে যে একটা ইনস্ট্রাকশন সেট হ্যাজ 3 ইনস্ট্রাকশন ক্লাসেস। একটা ইনস্ট্রাকশন সেটের ভিতরে এরকম A B C
তিনটে ইনস্ট্রাকশন ক্লাস দেওয়া এবং প্রতিটা ক্লাসের সিপিআই দেওয়া। সিপিআই ইজ অ্যাগেন ক্লকস অ্যাভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, সো 1 2 3। তারপর দুইটা কোড সিকোয়েন্সেস দেওয়া যেগুলোর হচ্ছে গিয়ে এই ফলোয়িং ইনস্ট্রাকশন কাউন্টস আছে, যে কোড সিকোয়েন্স 1-এর ইনস্ট্রাকশন কাউন্ট ফর ইনস্ট্রাকশন ক্লাস এ হচ্ছে গিয়ে 2, বি হচ্ছে গিয়ে 1, সি হচ্ছে গিয়ে 2। আর কোড সিকোয়েন্স 2-এর জন্য ক্লাস এর ইনস্ট্রাকশন কাউন্ট হচ্ছে গিয়ে 4, বির জন্য 1 অ্যান্ড সির জন্য হচ্ছে গিয়ে 1। সো অ্যাগেন ইফ ইউ আর গেটিং কনফিউজড, আমি এটা একটু ক্ল্যারিফাই করি যে আমাদের এদিকে লেটস সে এরকম দুইটা কোড সিকোয়েন্স আছে, ঠিক আছে? আমাদের এরকম দুইটা কোড সিকোয়েন্স আছে, এই দুটোটার ভিতরে আমার তিনটা ইনস্ট্রাকশন ক্লাস আছে, এ বি সি, এ বি সি। এখন আমার যেই ইনস্ট্রাকশন ক্লাস, সেই ইনস্ট্রাকশন ক্লাস এ বি সির জন্য আমার যেই সিপিআই 1 2 and 3 এদিক থেকে আমরা জানি, বাট কোড সিকোয়েন্স, লেটস জাস্ট কল দিস কোড সিকোয়েন্স 1 অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার কোড সিকোয়েন্স 2। কোড সিকোয়েন্স 1-এর জন্য আমার ইনস্ট্রাকশন কাউন্ট ফর ক্লাস এ ইজ 2, বির জন্য ইজ 1, সির জন্য 2। সো সিমিলারলি কোড সিকোয়েন্স 2-এর জন্য ক্লাস এর ইনস্ট্রাকশন কাউন্ট, সো অ্যাগেন আমি এটা একটু ইলাবোরেট করি, দ্যাট দিজ আর ইনস্ট্রাকশন কাউন্টস। ইনস্ট্রাকশন কাউন্ট বলতে কয়টা ইনস্ট্রাকশন আছে, আর কয়টা ইনস্ট্রাকশন বলতে সিম্পলি পুট এরকম অ্যাড সাবট্রাক্ট কয়টা ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? সো বির জন্য হচ্ছে গিয়ে আমার 1 অ্যান্ড সির জন্য হচ্ছে গিয়ে 1। অ্যান্ড আমি জানি যে সিপিআই, সিপিআই মানে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন আমার এ বি অ্যান্ড সির জন্য 1 2 and 3 রেসপেক্টিভলি। সো এখন কোয়েশ্চেনে আমাকে বলা হচ্ছে যে বের করো, ফাইন্ড আউট সিপিআই ফর কোড সিকোয়েন্স 1। কোড সিকোয়েন্স 1-এর জন্য আমার কি আছে, নাম্বার অফ ইনস্ট্রাকশনস আছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ কত লাগে সেটা কিন্তু নাই। সো আমি আগে বের করি যে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস ফর কোড সিকোয়েন্স 1। সো কোড সিকোয়েন্স 1-এর টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস কত, এদিকে আমার 2 + 1 + 2, রাইট? সো সিম্পলি পুট 5, 2 + 1 + 2 ইকুয়ালস হচ্ছে গিয়ে 5, রাইট? এটা হচ্ছে গিয়ে আমার টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস। কিন্তু এখন আমি যদি কোড সিকোয়েন্স 1-এর জন্য টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস বের করতে চাই, সো লেটস জাস্ট রাইট ক্লক সাইকেলস ইন ফুল ফর্ম। তখন এটা আমি কিভাবে করব, টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস। সো আমি সিপিআই জানি যে অ্যাভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, এখন আমার দরকার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। সো অন অ্যান অ্যাভারেজ আমি জানি এ যেই ক্লাসটা, সো অ্যাগেন আমরা যদি উপরের নোটসটায় যাই, উই ক্যালকুলেটেড অ্যাভারেজ হিয়ার, যেদিকে আমি বলতেছিলাম এই চারটে ইনস্ট্রাকশন অন অ্যান অ্যাভারেজ এক্সিকিউট করতে 2.5 লেটস সে ন্যানোসেকেন্ড লাগে। আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল ইউজ করতেছিলাম। সো এই অ্যাভারেজটাই কিন্তু আমার দেওয়া, এদিকে এই অ্যাভারেজটাই হচ্ছে কি আমার সিপিআই, রাইট? সো এখন আমি যদি টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস বের করতে চাই ফর কোড সিকোয়েন্স 1, হাউ ডু আই ডু দ্যাট? ওয়েল, ফার্স্ট অফ অল লেটস জাস্ট ডু ইট ফর এ। এর আমার টোটাল দুইটা ইনস্ট্রাকশন আছে। অন অ্যান অ্যাভারেজ আমি জানি একটা ক্লক সাইকেল
একটা ইনস্ট্রাকশনের জন্য আমার এর মানে অন অ্যাভারেজ পার ইনস্ট্রাকশন টেকস 1 ক্লক সাইকেল। সো দুইটা ইনস্ট্রাকশনের জন্য আমার 2 into 1 ইকুয়ালস অবভিয়াসলি দুইটা ক্লক সাইকেল লাগবে। সিমিলারলি লেটস ডু ফর বি, যে বির আমার টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস ইজ হোয়াট 1, কিন্তু বির প্রতিটা ইনস্ট্রাকশনে অন অ্যান অ্যাভারেজ দুইটা ক্লক সাইকেল লাগে, রাইট? সো আই ক্যান রাইট 1 into 2 ইকুয়ালস আলটিমেটলি দুইটাই ক্লক সাইকেল লাগবে। সো নোট দ্য ডিফারেন্স, যে প্রিভিয়াসলি আমার দুইটা ইনস্ট্রাকশন ছিল বাট অন অ্যান অ্যাভারেজ প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে একটা ক্লক সাইকেল লাগে। সো দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার দুইটা ক্লক সাইকেল লাগতেছিল, বাট এখন বিতে আমার একটা ইনস্ট্রাকশন বাট অন অ্যান অ্যাভারেজ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে দুইটা ক্লক সাইকেল লাগে। সো ইন টোটাল আমার দুইটা ক্লক সাইকেল লাগতেছে। সো লেটস ডু দ্য সেম ফর সি। সিতে আমার দুইটা ইনস্ট্রাকশন আছে, যেদিকে দুইটা ইনস্ট্রাকশন আছে, বাট অন অ্যান অ্যাভারেজ প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার তিনটা ক্লক সাইকেল লাগে। সো আমার টোটাল 3 into 6 2 into 3 6টা ক্লক সাইকেল লাগবে, রাইট? সো আমরা ইফ উই ওয়ার টু অ্যাড অল অফ দিস আপ, আমরা কি পাবো? আমরা পাবো টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস ফর code sequence 1, which would be what 2 plus 2 plus 6, which would net what 10 clock cycles. So এটা হচ্ছে কি আমরা পেলাম, and our original target was to calculate CPI for clock cycle for code sequence 1. যে code sequence 1 এ যে তিনটে ইনস্ট্রাকশন ক্লাস ছিল এগুলা মিলে এটার CPI কত। সো CPI ইজ ভেরি সিম্পল, আমরা এদিকে আগেই ক্যালকুলেট করলাম ইনটুইটিভলি, যে CPI মানে আমাদের যেই কয়টা ইনস্ট্রাকশন আমাদের হচ্ছে গিয়ে আমাদের টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস যেই কয়টা লাগে, যে আমরা বলছিলাম অ্যাডের জন্য দুইটা, সাবের জন্য দুইটা, মাল্টির জন্য তিনটা, ডিভিশনের জন্য তিনটা, ডিভাইডেড বাই কয়টা ইনস্ট্রাকশন, যেদিকে আমার একটা দুইটা তিনটা চারটা ইনস্ট্রাকশন। সো এদিকে আমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস অলরেডি আমরা বের করে ফেললাম 10, অ্যান্ড এদিকে আমার টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস প্রিভিয়াসলি আমরা বের করছিলাম যেটা হচ্ছে গিয়ে 5। সো দিস উড গিভ 2। সো এদিকে আমার CPI হচ্ছে গিয়ে 2 ইনস্ট্রাকশনস পার ক্লক সাইকেলস, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ 2 হিয়ার। সো এই জিনিসটাই বেসিক্যালি এদিকে করা হয়েছে। সো সিমিলারলি I want you to pause this video and try the same for code sequence 2. আচ্ছা, so hopefully you have attempted it. So code sequence 1 এর জন্য আমি এটা করি, and let's see if we get the same answers. So I'll just delete the previous operations from here. আচ্ছা, সো এখন আমাদের সেম কাজ করা লাগবে, যে আমরা আগে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস ফর ক্লক সাইকেল 2টা বের করি। সো ক্লক সাইকেল 2তে আমরা অলরেডি জানি যেদিকে কয়টা ইনস্ট্রাকশন আছে, 4 + 1 + 1, ইন আদার ওয়ার্ডস 6টা ইনস্ট্রাকশন আছে ইন টোটাল। এখন আমাদের কাজ হবে আমরা টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস বের করব ফর কোড সিকোয়েন্স 2। সো কোড সিকোয়েন্স 2-র ইনস্ট্রাকশন ক্লাস যে এর 4টা ইনস্ট্রাকশন আছে, এই ক্লাসটার 4টা ইনস্ট্রাকশন আছে। উই নো দিস বিকজ এটা আমার ইনস্ট্রাকশন কাউন্ট, অ্যান্ড এর প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার অন অ্যান অ্যাভারেজ একটা ক্লক সাইকেল লাগে। ইন আদার ওয়ার্ডস আমার এদিকে 4 into 1 ইকুয়ালস 4টা ক্লক সাইকেল লাগবে। সিমিলারলি বিতে আসি, যে বিতে আমার একটা ক্লক সাইকেল আছে এদিকে, বাট আমার অন অ্যান অ্যাভারেজ একটা ক্লক সাইকেল আমার একটা হচ্ছে কি ইনস্ট্রাকশন আছে, বাট আমি জানি অন অ্যান অ্যাভারেজ আমার একটা ক্লক সাইকেল এক্সিকিউট করতে আমার দুইটা ক্লক সাইকেল লাগে।
So let me just clear this up a bit. So let me repeat যে B তে আমার একটা ইনস্ট্রাকশন আছে and on an average each instruction takes 2 clock cycles to execute. So into 2 লিখি and I'll get 2 clock cycles. Similarly C এর জন্য করি আমার টোটাল একটা ইনস্ট্রাকশন আছে and আমার প্রতিটা ইনস্ট্রাকশন on an average requires 3 clock cycles. So the total number of clock cycles would be what? 4 plus 2 plus 3, in other words 9 clock cycles. And finally CPI for code sequence 2 would be what? Again amar hocche ge total number of instructions, which in this case is 6, divided by clock cycle per so amar total number of instructions divided by, so I have mistakenly written 6 here. amar kintu এটা হচ্ছে যে আমরা আবার previously let's just try and do this intuitively. CPI হচ্ছে গিয়ে যে আমরা এদিকে দেখলাম add sub mul division, প্রতিটা ইনস্ট্রাকশনের কতগুলা ক্লক সাইকেল লাগে, total number of clock cycles divided by actually কয়টা ইনস্ট্রাকশন আছে, which in this case was 4. So in other words total number of clock cycles divided by total number of instructions. So total number of clock cycles we calculated here to be 9 and total number of instructions এদিকে আমাদের 6. So we will get 9 by 6 equals 1.5. and আমাদের এই কোশ্চেনের বেসিক্যালি সলিউশন এইটাই যে আমাদের দুইটা কোড সিকোয়েন্সের জন্য ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন বের করার কথা ছিল. সো কোশ্চেনে দেওয়া ছিল প্রতিটা ইনস্ট্রাকশন ক্লাসের সিপিআই, বাট আমাদের অবজেক্টিভ ছিল কোড সিকোয়েন্সগুলো যেগুলোর মধ্যে এক একটা ইনস্ট্রাকশন ক্লাসে এক একটা ভেরিং নাম্বার অফ ইনস্ট্রাকশনস আছে, পুরো জিনিসটার সিপিআই বের করা. So anyways, this was basically our understanding performance slide. Hopefully you have understood everything here.